পাচ্ছি না। আরও বাংলার পুলিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা আপনাদের পোশাককে সম্মান করুন, কোনো দলকে নয়। আপনারা আপনাদের পোশাককে সম্মান করুন, কারণ ওই উর্দিটা কারুর দেওয়া নয়, ওই উর্দিটার যথেষ্ট মর্যাদা আছে। আর আমি আশা করব সেই মর্যাদা রেখে বাংলার প্রত্যেকটা মানুষ এবং আইএসএফের যে ভাইয়েরা আছে তাদেরকে সহযোগিতা করবেন। তাও কোনো দলের চাটুকদারিটা আপনারা করবেন। আমরা সকলেই এর সঙ্গে সহমত যে দাঙ্গা মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেগঙ্গা তথা বাংলা চাই, যে বাংলা অপশাসনের হাতে আজ চলে যাচ্ছে, যে বাংলা হুমকির মুখে পড়েছে, ভাই ভাই বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কারণ আপনারা শুনেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তিনি বর্তমানে আর নেই। এখন যেহেতু এমবার্গো চলছে, সেই পিরিয়ডে তিনি কি বলছেন, তার পূর্বে তার বাণী আমরা এখন শুনছি। এমবার্গোর পূর্বে তিনি বলেছেন যে কোরআন, বাইবেল, পুরাণ শেষ হয়ে যাবে, আমার বাণী শেষ হবে না। কোনো ধর্মগ্রন্থের বাণী শেষ হয়ে যায় আমার জানা নেই তানার প্রকল্পের কাছে। তবে আমি তানাকে একটা কথা বলতে চাই, কোনো ধর্মগ্রন্থের বাণী শেষ হবে না। আপনি বলতে পারেন 26-এ আপনি থাকবেন কি থাকবেন না, আপনি বলতে পারেন পুরাণটা শেষ হয়ে যাবে, আপনি বলছেন বাইবেল শেষ হবে, কোরআনের কটা আয়াত আছে আপনি জানেন? কোরআন শেষ হবে তো আপনি বলছেন, কোরআনের কটা পারা আছে আপনি জানেন? কোরআনের পৃষ্ঠা কটা আছে আপনি জানেন? তো আপনি কি করে বলেন যে কোরআন, বাইবেল, পুরাণ শেষ হয়ে যাবে? তাই আমরা একটা কথা বলতে চাই, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়ে দেব, আমাদের যে বাংলাতে যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল, যে ধর্মগ্রন্থকে আমরা মাথায় করে রাখি, সেই ধর্মগ্রন্থ কখনোই কোনোটাই শেষ হবে না। শেষ হবে আপনার অহংকার, শেষ হবে আপনার দাম্ভিকতা, আর শেষ হবে আপনার ধাপ্পাবাজি। আপনি যেটাকে পাথেয় করে সামান্য কিছু ভিক্ষার বাটি আমাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছেন, আপনি চাকরি না দিয়ে আপনি ভাতা দিচ্ছেন 1,500 টাকা করে যুবসাথী। কেন কেন দিচ্ছেন? প্রতিটা ঘরে ঘরে মাধ্যমিক পাস থেকে শুরু করে আমার মনে হয় বিএ পাস, এমএ পাস, এমএসসি পাস, এমকম পাস ঘুরে বেড়াচ্ছে। কেউ বিএ পাস করে ওই দর্জি করে, দর্জির কাজ করছে, কেউ এমএ পাস করে অটো রিক্সা চালাচ্ছে, আর কেউ ভ্যান চালাচ্ছে। সেই ভাইদের চাকরি চাই। তাই আমরা মনে করে দিতে চাই, আসছে দিন 29 তারিখ, এই 29 তারিখে দেগঙ্গা মাটি থেকেই আমরা গর্জে উঠে ব্যালট বক্স পরিপূর্ণ করে আপনাকে বুঝিয়ে দেব আমরা দুর্নীতি মুক্ত বাংলা চাই। দেগঙ্গা থেকেই এটা বলে দেব, আমরা ভিক্ষা চাই না, চাকরি চাই, আমরা কাজ চাই, কর্মসংস্থান চাই। তাই আপনাদের কাছে দোয়া আশীর্বাদ আবারও আমাদের প্রার্থী মফিজুল হক সাহাজির জন্য চেয়ে আমার বক্তব্য প্রায় শেষ করতেই হবে, কারণ সময় খুব সংক্ষেপ। আমি বলছি আপনারা কিন্তু বাড়িতে গিয়ে ঘুমাবেন না, কারণ ওই টিএমসির বন্ধুরা বলছে যে ওর ছেলেরা ভোট দিলেও লক্ষ্মীর ভাণ্ডার পায়, মেয়েরা ভোট দেবে না। তাই বাড়িতে গিয়ে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার কারুর বাপের টাকায় নয়, সরকারি কোনো প্রকল্প শুরু হলে কেউ বন্ধ করতে পারে না, আর সেটা কেউ বন্ধ করতে পারবে না। তাই আমাদের মালের দাম কমান, এবং আমাদের বক্তব্য হচ্ছে আমাদের চাকরি দিন, আমাদের ভিক্ষাবৃত্তি শেখাবেন না। আমরা আপনাকে আর ওই গদিতে দেখব না। আপনার ধাপ্পাবাজি অনেক হয়েছে, আপনার মিথ্যাচারণ অনেকই আমরা দেখেছি। তাই এই মিথ্যা দুর্নীতি থেকে আপনি আমাদের মুক্তি দিন, আমাদের বাংলাকে আজকে কলঙ্ক মুক্ত করুন। কারণ আমরা সবাই দেখেছি আজকে বাংলায় কয়লা চুরি হচ্ছে, আজকে বাংলায় চাল চুরি হচ্ছে, আজকে বাংলায় চাকরি চুরি হচ্ছে, আজকে বাংলায় মহিলাদের নিরাপত্তাহীনতা হচ্ছে। আমরা মেয়েরা রাত্রে বার হতে গেলে বা দিনের বেলাতেও আমরা যে নিরাপদ এটা বলতে পারছি না। আরও বাংলার পুলিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা আপনাদের পোশাককে সম্মান করুন, কোনো দলকে নয়। আপনারা আপনাদের পোশাককে সম্মান করুন, কারণ ওই উর্দিটা কারুর দেওয়া নয়, ওই উর্দিটার যথেষ্ট মর্যাদা আছে। আর আমি আশা করব সেই মর্যাদা রেখে বাংলার প্রত্যেকটা মানুষ এবং আইএসএফের যে ভাইয়েরা আছে তাদেরকে সহযোগিতা করবেন। তাও কোনো দলের চাটুকদারিটা আপনারা করবেন না। আমরা কিন্তু